কান্না করছে রে বাবা। সকাল যখন হলো আবার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে যেন একটা গির্জা ঘরে গেল, একটা খানকাতে গেল। ওই খানকাতে গিয়া আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে যখন গেল রে বাবা, ওই খানকার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই দরওয়াজায় যখন খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ওই খানকার গেট যেন কেউ খোলে না। বহুক্ষণ পর ওই খানকার মালিক সে কিন্তু গেট খুলছে। আব্দুল মুত্তালিব, জাগো, তোমার এই গেটের কাছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমার গেটে বাড়ি দিয়েছি, তুমি কি ব্যাপার খুলছো না কেন? তো ওই রাহিবটা বলছে কি জানেন? বলে হুজুর মাফ করবেন। বলে কেন? বলে আমি তো বুঝে গেছি আমার এই গির্জা ঘরে যেন আখেরি জামানার নবী এসেছে। জোরে বলেন। বলে তার জন্য ঘরে গোসল করতেছিলাম, আতর সুরমা মাখতেছিলাম, তার জন্য একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছো গো রাহিব গো, তবে এক কাজ করো, এই দেখো আমার পোতাকে নিয়ে এসেছি, তুমি জলদি জলদি করে তুমি ওনার চোখে একটু ফুফা দিয়ে দাও। রাহিবটা বলছে হুজুর গো আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলে কেন, কি হয়েছে? বলে কি হয়েছে বলতে? বলে হুজুর গো আপনার পোতার চোখে আমি ফু দিব না, যদি দি হয়তো অসুবিধা হবে। বলে কি অসুবিধা? বলে আমি দিব না, আপনার পোতার থুতু মুবারক নিয়া আপনার পোতার চোখে লাগায়া দিবেন, অটোমেটিক লাল দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখন রাহিব যদি নবীকে আপনার ফু দিত, এখন কিছু ব্যক্তিরা বেরোতো, তারা বলতো, বলে দেখো দেখো নবীর কোনো ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফু মারতে নিয়ে গেছিল। বলতে না বলতে, এখন তো এমনি বলছে যে নবী এটা জানে না সেটা জানে না, কত রকম কথা বলছে না গো? হ্যাঁ অনেক জন বলছে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা তো রাহিবটা বলছে, বলে শুনেন, আমি যদি আপনার পোতার চোখ মুবারকে যদি ফু দিই, এটাও একদিন উঠবে যে নবীর ক্ষমতা ছিল না বলে আমার কাছে ফু মেরে নিয়ে গেছে। তাই কাজী আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগান, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। জোরে বলে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত পাওয়ার, গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারক বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যদি বাবা রুটিতে দেয়, রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারক বাবা কোন গন্ধ পানিতে যদি থুতু মুবারক নবী আমার ফেলে দিতেন, বাবা ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি কি করলেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তিনি বাবাজি বেরাদার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে জানো 2 চোখেতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজির সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে পোতা গো, ওগো পোতা, তোমার থুতু মুবারকের এতই পাওয়ার, তোমার চোখের লাল দূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আপনার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা রাতে ভাতে সব সময় নিয়ে থাকে, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এইরকম ভাবে আপনার কত বাবা চলতে চলতে আব্দুল মুত্তালিবের প্রায় বয়স বাবা 120 বছর হয়ে গেল। কত? 120 বছর পার। বিছান কত? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে, এই বেটারা শোনো, বলে বেটাকে কখন আছি কখন নাই ঠিক ঠিকানা নাই, তবে এক কাজ করো,
এই যে আমার বেটা আছে, আমার পোতা, আমার বেটার বেটা আছে, আমার হাবিবুল্লাহ আছে, আমার পোতা আছে, আচ্ছা বলো তোমরা 9 ভাইয়ের ভিতরে কে দায়িত্ব নিবা? বেরাদার মুআজ্জাজ সামানিকরা যখন বাবা এক কথা বললো, সময় বলতেছে বলো গো আব্বাজান, ও গো আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। বলে কি আবেদন? বলতে এটাই, ও গো আব্বাজান আমরা নেব, আমাকে দাও। নয় বেটাতে বলছে আব্বা গো আমাকে দাও, এ বলছে আমাকে দাও। এখন আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বেটারাও আমি একজনের হাতে তুলে দিয়ে যাব। বলে কে? ওনার নাম হলো আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো, ও গো আবু তালেব তোমার কাছে আমার পোতাকে দিয়ে গেলাম, নিজের বাপের মতো, নিজের আত্মীয়র মতো দেখবো, কোনোদিন কষ্ট হতে দিবা না গো, কোনোদিন কষ্ট হতে দিবা না, দিবা না। এদিকে আবু তালেব বলতেছে বলো গো আব্বাজান আমি মেনে নিলাম, আমি কোনোদিন দুঃখ কষ্ট দিব না, আমি কোন রকমের তাকে ঝামেলা করতে দিব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এটা দায়িত্ব দেওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে না না ও দাদা গো, ও গো দাদু তোমার কাছে ছিলাম, ও গো দাদু জান আমার আর কেউ থাকলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে বাবা আপনা থাকতে লাগলো। আবু তালেব যেখানে যায় সেখানে নবীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, কোনো দুঃখ কষ্ট হতে দেয় না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এবার যখন আপনার 3 রাত আছে, একদিন হঠাৎ করে আবু তালেব বলতে চায় ও গো ভাতিজা গো আমি কালকে যাব মুলকে সামে, তুমি বাড়িতে থাকবা। আমার নবী বলছে চাচা গো আমি একলা ছোট মানুষ বাড়িতে থেকে কি করব? ও চাচা তোমার সাথে আমিও যাব মুলকে সামে। ও চাচা গো আমাকে জলদি করে নিয়ে চলে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তোমাকে যেতে হবে না, হবে না। আমার নবী বলছো গো চাচা আমার যদি আব্বা থাকতো, আমার যদি দাদু থাকতো, আমার যদি মা থাকতো, আপনার সঙ্গে আবেদন করতাম না। আমার তো কেহ না, তাই চাচা গো তোমার সাথে মুলকে সামে আমিও যাব। জোর বলেন। আবু তালেব বলছে ঠিক আছে যাবা তো চলো। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে বাবা ব্যবসাতে মুলকে সামনে আপনার চলতে লাগলেন। চলতে 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 বেরাদার এক জায়গাতে সমস্ত কাফিরাদেরকে নিয়ে আরাম বিশ্রাম করতেছেন। এখানকার দরবেশ বাবাজি ওই কাফিরাদের দিকে তাকিয়ে দেখতেছে। কি তাকাচ্ছে? আমার নবী আছে একদিকে বসে, আর সমস্ত কাফিলারা বসে এক জায়গাতে আরাম করতেছে। ওই খানকার মালিক বাবাজি টুকটু টুকটু করে ওই কাফিলাদের কাছে এসেছে বলো গো ভাইরা তবে শোনো গো শোনো, তোমাদের সকলের দাওয়াত থাকলো, খানকাতে 2টি করে খেয়ে দিয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা সবাই আনন্দ হলো। আবু তালেব বলছে আল্লাহ গো কোনদিন আমরা আমাদেরকে কেউ দাওয়াত করে খানা খাওয়াই নাই, আজকে আমাদের কি কপাল খুললো যে আমাদেরকে খানা দাওয়াত দিয়েছে।
এবার বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও দাওয়াত খাওয়ার টাইম যখন হলো রে বাবা, আবু তালেব বল জগো ভাতি যাও, তুমি আমাদের সমস্ত মালপত্র গুলো একটু গছাও, আমরা সবাই মিলে খানকাতে দুটি করে খাবো আর তোমার জন্য দুটি করে বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলছে ঠিক আছে যা যা জানো। সমস্ত কাফিলারা খানকাতে বাবা গেলেন, যাবার পরে আপনার খাবে, কিন্তু বাবা দরবেশ বলতেছে, ওই খানকার মালিক বলতেছে, বলো গো আচ্ছা বলো না, তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায় আছে বলো। আবু তালেব বলতেছে, আমাদের যেখানে মালপত্র আছে ওই জায়গাতে আমার ভাতিজাকে বসিয়ে দিয়ে এসেছে। ওই খানকার মালিকটা বলতেছে, বলে তোমরা যাও আর ওই বাচ্চা ছেলেটাকে পাঠাও। বলে কেন, কি হয়েছে? বলে তোমার নাম কি? সে বলতেছে আমার নাম হবো আবু তালেব। বলো আবু তালেব, আমি যে খানা দাওয়াতটা করেছি তোমাদের জন্য নয়, ওই ছেলেটার জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছি। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। জলদি করে ছেলেটাকে নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও, আবার নবী মুস্তাফাকে আপনার টুকটু টুকটু করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীকে সুন্দর করে আদর যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া করার পরে বাবাজি খানকার মালিকটা বলতেছে, রাহিম বলতেছে, বলো গো আবু তালেব গো, তোমরা এখন কোথায় যাব? বলে মুলকে স্বামী ব্যবসা করতে যাব। কিন্তু বাবাজি ওই খানকার রাহিমটা বলতেছে, গো আবু তালেব তোমাকে অনুরোধ করে বলতেছি গো, তোমরা মুলকে স্বামী ব্যবসা করতে যাও না। বলে কেন যাব না, কেন যাব না, কিসের জন্য যাব না? বাবাজি খানকার মালিকটা রাহিমটা বলতেছে, গো আবু তালেব গো, তোমার ভাতিজা হলো যে সে কোন ছেলে নয়, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। তোমার ভাতিজা বড় হবে, ইসলামকে প্রচার করবে, কলমার দাওয়াত দেবে, আর বেধর্মীদের জানো ইসলাম বেধর্মীদেরকে বাতিল বলে ঘোষণা করবে। তার জন্য তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যেও না। আর মুলকে সামনে নিয়ে গেল না। বাবাজি ওদিকে দিকে আপনার ব্যবসা করে নিয়ে চলে গেল মক্কাতে। এই একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা 1 মাস ধরে মক্কাতে পানি নাই। কদিন ধরে? খরা দিনে 1 মাস ধরে জমিনে কোনো পানি না, শুকিয়ে একবারে ফেটে ফেটে গেছে জমিন। এদিকে পশু পাখিরা পানি 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 পাওয়া যায় না। সমস্ত মক্কাবাসীরা যারা মূর্তি পূজা করে তারা বাবা বলতে গো শোনো গো, পানি কেন হতেছে না? পানি তো হচ্ছে না, এখন পানি হওয়ার জন্য কি করতে হবে? একজন বলল গো মক্কাবাসীরা শোনো গো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব। আবু তালেবের কাছে চলো, ওনাদের আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তিনার হাতের দোয়া রসিনা দিয়ে আল্লাহ হয়তো পানি বর্ষণ করতে পারে, পানি বর্ষণ করতে পারে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আবার মা খালা শুনে যান মারাতে বেলে মা জননীরাও যখন বাবাজি এই কথা বলো, সমস্ত মক্কাবাসীরা এসে বলছে, ওগো আবু তালেব মক্কাতে 1 মাস ধরে পানি নাই, একটু যদি দোয়া করতেন হয়তো আল্লাহ তোমার দোয়াতে পানি দিতাম। তখন বেরাদুল আবু তালেব বলে, এক কাজ করো গো, তোমরা কাল সকাল বেলাতে মক্কাতে হাজির হও, সবাইকে নিয়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে। বাবাজি যখন খবর বলা হলো, বলার পর সকাল হলো, এদিকে আবু তালেব বাড়ি থেকে বেরিয়ে কাবার কাছে যাবে। বাবা আমার নবী বলছে, চাচা গো, ও গো চাচা, কোথায় যাবা গো চাচা? বলেন না। বলো গো ভাতি যাও, আমরা যাব একটু মক্কাতে। বলে কেন? কালকে আমার কাছে অনেক মানুষ এসেছিল, পানি 1
মাস ধরে না জমিন ফেটে চুরমার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে সবাইকে নিয়ে হাত তুলবাও, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আমার নবী বলছে চাচা গো আমিও যাব আপনার সাথে। জোরে বলেন গো চাচা আপনার সাথে আমিও যাব গো চাচা। ও চাচা চাচা গো আমাকে নিয়ে যাবেন না গো। আবু তালেব বলছে ভাতিজা গো তোমাকে যদি নিয়ে যায়, তোমাকে যদি নিয়ে যাও ও গো ভাতিজা তুমি ভিড় ভাট্টাতে কদি থাকবা না থাকবো, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না দোয়া করবো। আমার নবী বলতে চাচা গো আমাকে নিয়ে চলে এলো, আমি কাবাতে হিলা না দিয়ে এক জায়গাতে বসে থাকবো, কোনো জায়গা লড়বো না। এবার আবু তালেব নবীকে নিয়ে টুকটুক করে আপনার মক্কাতে আসলো। মক্কার সমস্ত ব্যক্তিরা এসেছে, সবাই বললো গো আবু তালেব হাত তুলে দোয়া করুন। আবু তালেব হাত তুলে দোয়া করেছে, বলে আল্লাহ গো তুমি পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। বাবা পানির কোনো খবর নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি শাহাদাতের আঙ্গুলে ইশারা করলে আসমানে বাবাজি বৃষ্টি যেন শুরু হয়ে গেল। জোরে বলেন বৃষ্টি যেন শুরু হয়ে গেল। সব মানুষেরা বলতেছে দেখো দেখো আবু তালেবের হাতের দোয়াতে পানি হলো, কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি নয়, আমার নবীজির শাহাদাতের আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ পানি বর্ষণ করেছেন। জোরে বলেন কি গো ঠিক না জি? আবু তালেবের হাতের দোয়া কি পানি? কার দোয়ায়? কার দোয়া গো জি? আমার নবীর হাতে হাত মোবারকের দোয়া রসিলা। জোরে বলেন একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ এমন পানি হওয়া হয়েছে বাবা মক্কাতে জানো বন্যা বয়ে গেছে। জোরে বলেন পানি থামে না থামে না। আবার মক্কাবাসীরা সব বলতে যোগ আবু তালেব আপনি যেমন দোয়াতে পানি হওয়া করালছেন, আপনি আবার আল্লাহকে বলে পানি বন্ধ করুন। আমার নবী মুস্তাফা বলতে আল্লাহ গো আল্লাহ পানি বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির হাতের ইশারাতে যেন পানিও বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে আপনার দিন যারা বাবা আপনার বছর পর বছর পার হয়ে যায়। আমার নবীজির বয়স প্রায় বাবা 24 বছর কেটে গেল। আমার নবীজির বয়স 24 বছর পার। আবু তালেব বলছে বলে ভাতিজা ও ভাতিজা একটু মাথাটা হালকা করো। তার মানে কি নবী আমার বুঝতে আর বাকি রাখলেন না যে আমার চাচা আমাকে কিছু টাকা পয়সা ইনকাম করার কথা বলছেন। জি শোনা মানিক এই কথা যখন বললেন এইদিকে কিন্তু বেরাতেছিলাম মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরবা আল্লাহুম্মা সাল্লি বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের যখন বাবা কথা বলা এদিকে মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা। ইনার বাড়িতে বাবাজি এত বড় লোক টাকা পয়সার মালিক ছিল। এ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিল জীবনে কোনোদিন কাউকে মিথ্যা কথা বলতো না, কাউরের গীবাত গাইতো না। বাবাজি তিনার বাড়িতে একজন কাজের মানুষের দরকার। এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন
আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমি এখন কাজের জন্য যাব তো যাব কোথায়? আমার আল্লাহ বলছে গো হাবিব আপনাকে কার কাছে যেতে হবে না, আপনার কাছেই মানুষ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা খাদিজা বলতেছে তিনার একজন গোলামকে, বাবাজি মাইসির কে বলতেছে, এই মাইসির সবে শোনো গো শোনো, আমার একটা নজ্জবাদী ছেলের দরকার, যদি পাও খবর দিবা। ওই বাবা মাইসির বলতেছে ওগো খাদিজা মক্কাতে একটা আলামিন আছে গো, আলামিন আছে, তিনি হলো সত্যবাদী, তিনাকে কি আপনার বাড়িতে ডাকবেন? মা খাদিজা বলছে কেন ডাকবো না, তুমি জলদি করো খবরটা দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, তা আপনাদেরকে বলতে চাই যারা নবীজির গোলাম হবে, যারা নবীজির আশিক হবে, তারাই বাবাজি জান্নাতি জান্নাতি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মাইসিরকে বলতেছে ও মাইসির জলদি করে যাও গো, একটা আল আমিনের খবর নিয়ে এসো, সত্যবাদী ছেলেটার কাছে যাও। এবার মাইসির এক পা দুপা করে বাবা টুক 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 করে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছে বলো গো আল আমির, আপনি কি একটা বাড়িতে কাজে লাগবেন নাকি, কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে হ্যাঁ, কেন কাজ করব না? বলে কোথায়? বলে মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো খাদিজা, তার বাড়িতে আপনাকে নেবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও বলে ঠিক আছে তাই হবে, আমি যাব খাদিজার বাড়িতে কাজ করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলারে বাবা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো ওগো আমার আল্লাহ, আমি তো যাচ্ছি খাদিজার বাড়িতে কাজে, আল্লাহ গো আমার কাজটা জানো পাকা হয়ে যায়। আমার আল্লাহ বলছে নবী গো ওটাই হবে আপনার আসল বাড়ি। জোরে বলেন আমার নবী মুস্তাফা আসলেন। আসার পর বাবাজি টুক 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 করে মা খাদিজা বলতেছে, বলে এই ছেলেটা? বলে হ্যাঁ। শোনো, ওই যে আমাদের বাড়ির পেছনে যে সমস্ত ছাগল পাগল গুলা আছে, ওই ছাগল গুলোকে একটু দেখভাল করতে বলবা, আর ওনার কোনো কাজ নাই। ঠিক আছে তাই হবে। মাইসির বলল ওগো আল আমিন, কিছু মা খাদিজার ছাগল পালা আছে, ওগুলাকে একটু দেখভাল করবেন, এটাই আপনার কাজ, আর কিছু কাজ নাই। বলে ঠিক আছে তাই হবে। একদিন দুদিন তিন দিন করে আপনার নবী আমার মা খাদিজার বাড়িতে কাজ করতে লাগলেন। কাজ করতে করতে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, একদিন মা খাদিজা ছাদের উপর উঠেছে। উঠার পরে বেরাদর ইসলাম মা খাদিজা মনে মনে ভাবছে, দেখি তো ছেলেটা ছাগল পালা গেলে কেমন ভাবে দেখাচ্ছে, কেমন করে খাওয়া দাওয়া করাতেছে। মা খাদিজা ছাদের উপরে বাবা ওঠে, যখন বাবা দেখেছেন, দেখতেছে কি নবী আমার সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে গোল গোল করে রেখে নবী আর মাথা মোবারকে রেখে শুয়ে শুয়ে আরাম করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সমস্ত ছাগলেরা জানো বাবা লাইন দিয়ে দিয়ে জানো পানি পান করতেছে। মা খাদিজা বলছে আল্লাহ গো, এইরকম তো কোনদিন
ছাগলকে লাইন বাই লাইন খেতে দেখি না, আজকে কি ব্যাপার ছাগল গলে এত সুন্দর আদব সহকারে খেতেছে, এর কারণটা কি? বেরাদার সালাম মাদার সামানিকেরাও এ সুনামানিকেরাও বেরাদার সালাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার সালাম যখন এই দৃশ্যটা দেখলে বেরাদার আমার 2 দিন পর আরেকটা দৃশ্য দেখতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা জানোর উপরে আপনার শুয়ে আরাম করতেছে, কিন্তু একটা বিষাক্ত সাপ জানো আমার নবীকে ফেনা তুলে ছায়া করে আছে। মা খাদিজা ছাদের উপর থেকে দেখতেছে, বলে কি ব্যাপার? ওই আলামিন ছেলেটাকে তো মনে হয় দংশন করে দিবে। এবার বেদার মা খাদিজা বলছে, গো নাফিসা ও গো মাইশ্রী, তবে শুনো গো শোনাও, জলদি করে যাও, জলদি করে যাও, দেখো ওই আলামিন ছেলেটার মাথার উপর বিষাক্ত বড় সাপ। যখন বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন আপনার মাইশ্রী এসেছে, আসার পরে বলতেছে বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফার সম্মুখে যখন হাজির হলো, বাবাজি সাপ জানো কোথায় উদয় হয়ে গেল। বাবাজি নাফিসা বলছে, বলো গো খাদিজা, তবে শোনো গো শোনো, তুমি যে বললাও যে নবীজির মাথা মুবারকের উপর একটা সাপ ছিল, কিন্তু কই সাপ তো নাই। মা খাদিজা বলছো, গো নাফিসা গো, এই ছেলে কোন সাধারণ ছেলে হবে না। জোরে বলেন, এই ছেলে কোন সাধারণ ছেলে হবে না, হবে না। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনামানিকেরাও এইরকম ভাবে আবার একদিন নয় দুদিন নয়, বেরাদার একদিন হঠাৎ করে বলতেছে, মা খাদিজা ও নাফিসা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে এই ছেলেটাকে আর ওই জায়গাতে রাখলে হবে না, উনাকে একটা উচ্চ স্থানে তাকে রাখতে হবে। বলে কোন উচ্চ স্থানে রাখতে হবে? বলে এই ছেলেটাকে আমি ব্যবসার সমস্ত দায়িত্ব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটাকে জানো আমি দায়িত্বটা দিব। আমার নবীকে ডেকে বলছে, নবী গো আলামিন, আর আপনাকে এই জায়গায় থাকতে হবে না, কাল সকালবেলাতে আপনি এক কাজ করুন, মুলকের সামনে ব্যবসা করে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হবে। মা খাদিজা একটা উট দিলেন বাবা, সমস্ত জিনিসপত্র গুলো আপনার অন্য আপনারা বেঁধে দিয়েছেন, কাফিলাদেরকে নিয়ে আপনার যাবে মুলকের সামনে। কিন্তু মা খাদিজা বলছে নাফিসাকে, ও নাফিসা শুনো গো, তুমি তো যেতেছো, রাস্তাতে কি কি ঘটনা ঘটবে একটু আমাকে জানাবাও। বলে ঠিক আছে, জানাবো জানাবো। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনামানিকেরাও বাবাজি আমার নবী মুস্তাফা মুলকের সামনে ব্যবসা করার জন্য যখন বাবা রেডি হয়ে গেল রে বাবা, আপনার চলতে লাগলো। চলতে 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 একটা গাছের তলাতে সবাই মিলে আরাম বিশ্রাম করার জন্য বসলেন। একদল কাফিলারা বাবাজি ওই গাছতলাতে বসে আছে। আমার নবী মুস্তাফা একলাই জানো একা গাছে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও একজন রাহিব বাবাজি ওই গাছের তলাতে যে নবী আমার বসে আছে গাছ তলাতে বাবা, আমার নবীকে জানো লক্ষ্য করলো। আল্লাহ গো, ওই গাছে দুজন ছাড়া কেউ জানো বসতে পারবে না। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, এই গাছের তলাতে দুজন ছাড়া কেউ বসবে না, তাহলে ইনি কে? ওই রাহিবটা বাবাজি কাফিলাদের কাছে আসলো। আসার পরে বলছে, ভাইরা আমাদের খানকাতে একটা উট কেটেছি, তোমাদের সবার দাওয়াত থাকলো, তোমরা সকলে খেয়ে আসবা। কিন্তু শোনো, যাওয়ার সময় কিন্তু ওই ছেলেটা যে একলা বসে আছে গাছতলায়, ওকে কিন্তু নিয়ে যেতে ভুলো না, ওকে নিয়ে যাবা। ঠিক আছে। দাওয়াত করলেন। দাওয়াত করার পরে খাবার টাইম হলো। বেরাদার ইসলাম সমস্ত কাফিলারা নবীকে বলে, নবী গো চলুন, আমাদের খানকাতে দাওয়াত আছে। এদিকে নাফিসা মনে মনে ভাবছে, আল্লাহ
আমরা এতদিন ব্যবসা করতে আসলাম, কোনোদিন কেউ গরু কেটে বা কেউ ছাগল কেটে আমাদের কোনদিন ডেকে ডেকে খাওয়ালো না। আজকে দেখছি একটা উট কেটে আমাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সব গেলছে বাবাজি দাওয়াত খেতে, আমার নবীও বসে আছেন। রাহিবটা বলতেছে, বলো গো ভাইরা, আচ্ছা বলো তো তোমরা এখন কোথায় যাবা? বলতেছে আমি যাব এখন মুলকে শামে। কিন্তু রাহিবটা বলছে, বলো গো কাবিলারা গো, তবে শোনো গো, এই ছেলেটাকে মুলকে শামে নিয়ে যেও না। ছোটবেলাতে একটা এরকম ঘটনা ঘটেছিল, শোনালাম আপনাদের কি। আমার নবী মুস্তাফার যখন 24 বছর হয়েছিল বাবা, তিনি মা খাদিজার মালপত্র নিয়ে ব্যবসায় গেছিল, তখন বাবা এই ঘটনাটা একবার ঘটেছিল। এদিকে রাহিবটা বলছে, গো ভাইরা গো, ওই যে গাছতলাতে একলা বসেছিল, আচ্ছা উনি কে? উনি কে? আমি তো তাওরাতের মধ্যে পড়েছি ওই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না, অন্য কেউ যদি বসে সে কিন্তু মারা যাবে। আচ্ছা আপনার তো জীবনে শুনেছেন নাকি? তাহলে বলুন ওই গাছতলাতে কে কে বসবে? দুজন জানা আছে? জি কি একটু কথা বলেন না, জানা আছে? ওই গাছতলাতে কি কে দুজন বসবে আর গাছটার নাম কি সেটা আপনাদেরকে বলবো। শুনতে রাজি আছেন? এই কথা বলেন না, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলেন দেখি। হাত নামায় না, একটু হাত তুলেন। এদিকে শুনবে না? এদিকে নাই? এরা বলছে যে আমরা ঠান্ডাতে হাত বাহির করবো না। জি নাকি বলছে? আচ্ছা একটু হাত তুলে বলতে কে কে শুনবেন যে গাছতলাতে কে দুজন বসবে আর গাছের নাম কি? শুনতে রাজি তো? জি একজন ভাই 2000 টাকা পারবেন না দিতে? মনে মনে ভাবছে যে কালকে তো খিচুড়ির দিন, কালকে খাবো টাকাও দেবো নাকি? একটা ভাই নাই 2000 টাকা। ও মা খালা কালকে কিন্তু টাকা মাকালি আসতে বলেছে মা, আজ যদি টাকা না দেন তো মশলা মশলা কিছু বলবো না নাকি? একজন ভাই নাই 2000 টাকা পারবে না দিতে? কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে, কার দাদু মারা গেছে। জি নাই কোন ভাই নাই? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করেন। আচ্ছা 2000 যদি না পারেন তো আমার 5টা ভাই 500 টাকা করে দেন, বলবো ইনশাআল্লাহ? নাই? আলহামদুলিল্লাহ এরা শুনতে চায় না গো। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে শিক্ষা হবে কি করে? আমরা শুধু টাকাই বুঝলাম, শিক্ষাটা বুঝলাম না। যখনই বাবা টাকা চাইতে যায় তখন কিন্তু বেরাদ ইসলাম ওটাই আমরা টাকাটা আগে ভাবি, কিন্তু বাপ মরে গেলে পরে সবকিছু বেকার। এই যে আজকে যিনি মারা গেল উনি কি টাকা পয়সা জমি জায়গা সব লেগে গেল কবরে? গেল না। দেখেন কি নাম? সারুলের মা, সারুলের মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সারুলের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না, জোরে কোন আল্লাহ মাবিন 500 টাকা দিয়েছে। এদেন সরদার সাহেব নাকি নামে দিয়েছে? সুবহানাল্লাহ, সরদার সাহেব তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? কি ছোটা ছোট দেন না? ও মা খালা আপনারা পারবেন না মা? 10টা মামা 200 টাকা দেন তো স্বামীর মহব্বতে। জি আর যাদের স্বামী নাই তারা দিবেন বাপের ভালোবাসাতে। যে বাপকে কারা ভালোবাসে, এদিকার মাকে বলছি, এদিকার মাদেরকে বলছি। একটু জলদি করে কি নাম? কে দিলো? তোমার আব্বা? তোমার আব্বা নাম কি? আপা? আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা